মুভির নাম পারফিউম। একটি পারফিউম বানাতে গিয়ে সে হয়ে ওঠে এক সিরিয়াল কিলার। ১৩ জন খুনের পর তৈরি হয় এক ফোঁটা পারফিউম, যে পারফিউম অপরাধীকে দেবতায় পরিণত করতে পারে। মুভির শুরুতেই আমরা দেখতে পাই একজন অপরাধীকে শিকল দিয়ে বেঁধে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। তাকে নিয়ে যাওয়া হয় এক ব্যালকনিতে, আর নিচে অনেক উত্তেজিত জনতা খুনি খুনি বলে চিল্লাতে থাকে। এরপরই জেলার সাজা শোনায়, ২ দিন পর তার ফাঁসি হবে। এই নিরীহ টাইপের দেখতে ছেলেটি ১৩ জন মহিলাকে খুন করেছে। শুনলে পারে আপনার বিশ্বাস হয় না। চলুন ঘটনাটি দেখে নেওয়া যাক। এরপর সিন চলে যায় অতীতে। এটি একটি প্যারিস শহরের দুর্গন্ধযুক্ত ফিশ মার্কেট। এখানে একটি মাছ বিক্রেতা মহিলা, সে একটি বাচ্চার জন্ম দেয়। সে ওই বাচ্চাটাকে মৃত ভেবে লাথি মেরে দূরে সরিয়ে দেয়, কারণ তার আগে এরকম কয়েকবার হয়েছে বাচ্চা মৃত। কিন্তু এই বাচ্চাটি হঠাৎ কেঁদে ওঠে আর সব লোকজন সেটা দেখে ফেলে, তাই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর এই বাচ্চাটিকে একটি অনাথ আশ্রমে দিয়ে দেওয়া হয়। এই বাচ্চাটি সেই বাচ্চা যাকে প্রথমে দেখানো হয়েছিল জেলে বন্দি। এই বাচ্চাটির দুটো অসাধারণ শক্তি ছিল, এক ঘ্রাণ শক্তি, আর একটি হলো ছেলেটি যায় যেখানে আশ্রয় নেয়, সেই আশ্রয় থেকে সরে আসার পর সেই আশ্রয়দাতার মৃত্যু হয়। যেমনটা তার মা তাকে ত্যাগ করে চলে যাচ্ছিল, তার মায়ের মৃত্যু হলো। এরপর ছেলেটিকে একটি অনাথ আশ্রমে দেওয়া হয়। অনাথ আশ্রম থেকে তার নাম রাখা হয় শাহিদ। কিন্তু এখানকার অন্য বাচ্চারা তাকে মেরে ফেলার চেষ্টা করে, কারণ তাদের খাবারের ভাগ যাতে কম না হয়ে যায়। সেই অনাথ আশ্রমের মালকিন তাকে বাঁচিয়ে দেয়। এইভাবে দিন কেটে যায়। সে ৫ বছর পর্যন্ত কোনো কথা বলে না, কিন্তু তার ঘ্রাণ শক্তি প্রখর হতে থাকে। এরপর যখন তার বয়স ১৩ বছর হয়, তখন অনাথ আশ্রমের মালকিন এক চামড়া বিক্রেতার কাছে শাহিদকে বিক্রি করে দেয় টাকার বিনিময়ে। শাহিদ ওখান থেকে বেরোনোর পরপরই অনাথ আশ্রমের মালকিনকে কিছু দুষ্কৃতী মেরে ফেলে আর তার কাছ থেকে সব টাকা নিয়ে চলে যায়। অন্যদিকে শাহিদকে এই লোকটি প্রচণ্ড খাটায়, তাকে চামড়া বিক্রি করার জন্য শহরেও নিয়ে যায়। শহরে গিয়ে তার একটি সুন্দর গন্ধ নাকে আসে। সে দ্রুত সেখানে ছুটে যায়। গিয়ে দেখে সেটি একটি পারফিউমের দোকান। সে ওই পারফিউমের দোকানের প্রত্যেকটি গন্ধ তার নাকে অনুভব করতে পারছিল। এরই মাঝখানে একটি অন্যরকম গন্ধ পায়, সেটি হলো একটি লাল চুলওয়ালা মেয়ের। শাহিদ ওই মেয়েটির কাছে যায়। সেই মেয়েটি ভাবে সে হয়তো ক্ষুধার্ত, তাকে দুটো ফল দেয়। সে ফল না ধরে তার হাতটা চেপে ধরে। মেয়েটি ভয় পেয়ে যায়। সেখানে থেকে সেই মেয়েটি চলে যায়। শাহিদ তার গন্ধ শক্তির দ্বারা তার পেছন পেছন চলে আসে। শাহিদ সেখানে গিয়ে মেয়েটির সামনে দাঁড়ায়। মেয়েটি আচমকা ভয় পেয়ে যায়। ভয় পেয়ে সে চিল্লাতে যাবে, এরই মধ্যে শাহিদ তার মুখ চেপে ধরে। অনেকক্ষণ মুখ চেপে ধরার জন্য মেয়েটি অজান্তে মারাই যায়। মেয়েটি মরে যাওয়ার পর শাহিদ তার গা থেকে আর কোনো গন্ধ পায় না। পরের সিনে দেখানো হয় প্যারিসের এক বিখ্যাত পারফিউম বিক্রেতা ক্যাস্ট্রল। ইদানিং তার বিজনেস খুব খারাপ যাচ্ছে, কারণ বাজারে অত্যাধুনিক পারফিউমের দোকান খুলে গেছে। এক রাতে ক্যাস্ট্রলের বাড়িতে শাহিদ পশুর চামড়া দিতে তার বাড়িতে যায়। অনেক পারফিউমের গন্ধ তার নাকে পায়। শাহিদ ও ক্যাস্ট্রল এর অনেক কথোপকথন হয় ও এর মধ্যে শাহিদ ক্যাস্ট্রলকে বলে, আপনার গায়ে যে সুগন্ধ পারফিউম দেওয়া আছে সেটি আমি নিজেই তৈরি করে দিতে পারবো। ক্যাস্ট্রল হেসে বলে, কি নেশা করেছো? কিন্তু শাহিদ যখন তার প্রতিভার কথা জানায়, ক্যাস্ট্রল অবাক হয়। সে শাহিদের পরীক্ষা নেয়, ওরকম পারফিউম বানিয়ে দেয়। এমনকি সে আরেকটি পারফিউম বানিয়ে দেয় যেটা অনেক মূল্যবান, ও সেটার গন্ধ ক্যাস্ট্রলকে তার পুরনো গার্লফ্রেন্ডের কথা মনে করিয়ে দেয়। শাহিদ বলে, এর থেকেও ভালো ভালো পারফিউম আমি তৈরি করতে পারবো। পরের দিন সকালে ক্যাস্ট্রল সেই চামড়া বিক্রেতার কাছ থেকে শাহিদকে কিনে নেয়, আর ওই দিন রাতেই সেই চামড়া বিক্রেতার একটা দুর্ঘটনাতে তার মৃত্যু হয়। শাহিদ পারফিউম তৈরি করতে শুরু করে দেয়। এর জন্য ক্যাস্ট্রলের ব্যবসা
উড়োজাহাজের মতো ছুটতে থাকে। ক্যাস্ট্রল খুব খুশি হয়ে শাহিদকে পারফিউম তৈরি করার সব ফর্মুলা বুঝাতে থাকে। সে বলে দুনিয়াতে 3 রকমের সুগন্ধ থাকে, তার মধ্যে তার 4 রকমের সেট থাকে, মানে 12টা সুগন্ধি এই দুনিয়াতে আছে। 13 নম্বর সুগন্ধি কেউ যদি তৈরি করতে পারে সে দুনিয়ার 1 নম্বর পারফিউম বা সুগন্ধির রাজা হবে। শাহিদ ক্যাস্ট্রলকে বলে আমি এই 13 নম্বর সুগন্ধি তৈরি করব। এর জন্য ক্যাস্ট্রল তাকে অনেক ফুল ও অনেক প্রশিক্ষণ দেয়। সে অনেক চেষ্টা করে কিন্তু তার এই প্রশিক্ষণ শাহিদের মনোপ্রত হয় না। ক্যাস্ট্রল এসে দেখে শাহিদ কান্না করছে। ক্যাস্ট্রল জিজ্ঞাসা করার পর শাহিদ বলে তোমার এই পদ্ধতিতে আমি অন্য কারোর গন্ধ, কাচের গন্ধ, কাঠের গন্ধ আমি ধরতে পারছি না। এই বলে শাহিদ অজ্ঞান হয়ে পড়ে যায়। ক্যাস্ট্রল বুঝতে পারে সে পশুর গায়ের গন্ধ বের করার চেষ্টা করছে, তাই সে তাকে সুস্থ করে ও তাকে গ্রিসের একটি পারফিউমের কারখানার বিক্রি করে দেয়। কিন্তু যাওয়ার আগে শাহিদের কাছ থেকে সমস্ত ফর্মুলা ক্যাস্ট্রল লিখে নেয়। এরপর শাহিদ গ্রিসের দিকে রওনা হয় আর ক্যাস্ট্রলের বাড়িঘর ভূমিকম্পের কারণে ভেঙে যায় ও তার মৃত্যু হয়। শাহিদ গ্রিসে যাওয়ার পথে নিজেকে স্বাধীন অনুভব করে। সে কিছুটা গিয়ে দেখে এখানে 2টো রাস্তা। সে বিবেচনা করে কিন্তু সেটা ছিল পাহাড়ের রাস্তা। সেই পাহাড়ের উপরে উঠে একটি গুহাতে বিশ্রাম নেয়। শাহিদের স্বপ্ন আসে সেই লাল চুলওয়ালা মেয়েটির। শাহিদ ঘুম থেকে উঠে কোনো প্রকার গন্ধ পাচ্ছিল না। সে বাইরে গিয়ে বৃষ্টিতে স্নান করে, তারপরেও সে তার নিজের কোনো গন্ধ পায় না। সে বুঝতে পারে তার নিজস্ব কোনো গন্ধ নেই। এরপর সে আবার রওনা দেয় গ্রিসের দিকে। রাস্তায় যেতে যেতে সে আবার সেই লাল চুলওয়ালা গন্ধ পায়। সে দেখে ঘোড়ার গাড়িতে করে একটি সুন্দর মেয়ে তার পাশ থেকে বেরিয়ে যায়। সে গন্ধ অনুসরণ করতে করতে তার বাড়িতে পৌঁছায়। সেই বাড়িটি ছিল এই শহরের সবথেকে ধনী ব্যক্তি বংশীবদনের, আর তার মেয়ে লোরা এখানকার সবথেকে সুন্দরী মেয়ে। শাহিদ গ্রিসের একটি কারখানাতে কাজ করতে থাকে। সেই কারখানাটি এক স্বামী স্ত্রী দুজনে মিলে চালাতো। স্বামীটা শাহিদকে কড়াভাবে নজর রাখত। শাহিদ এই কারখানা থেকে পশুর চর্বি সুগন্ধ বের করার 2টো নতুন ফর্মুলা শিখে ফেলে। প্রথম ফর্মুলাটি সে তার সাথেই কাজ করার একটি মেয়ের উপরে প্রয়োগ করে। ওই মেয়েটিকে পশুর সাথে গরম জলে সেদ্ধ করে, কিন্তু সেখান থেকে সে ওই মেয়েটির সুগন্ধ পায় না। এটিতে সে ফেল করে। এরপর সে একটি ভাড়া করা মহিলাকে নিজের রুমে ডেকে তার গায়ে কাপড়ের লেপ লাগিয়ে তার গা থেকে সেই সুগন্ধ বের করে। তার নিজের মালকিনকেও সে মেরে ফেলে আর সেমভাবে তার গায়ের গন্ধটা সে বের করে, কিন্তু এবার সে সফল হয়। সে চেক করার জন্য মালকিনের পোষা কুকুরকে ব্যবহার করে ও সে সফলও হয়। এরপর সে 13খানা বোতলের সেট রেডি করে। বন্ধুরা, বুঝতেই পারছো সে কত বড় একটা অপরাধের রাস্তায় নেমে পড়েছে। এর পরদিন লরার জন্মদিনের অনুষ্ঠান ছিল। এখানে অনেক মেয়েরা আসে। শাহিদ সেখানে পৌঁছে যায়। সেখানে গিয়ে লরাকে কিডন্যাপ করতে চায়, কিন্তু সে পারে না। সেখান থেকে 2টো যমজ মেয়েকে গোপনে ধরে নিয়ে আসে, তাদেরকে মেরে ফেলে ও তাদের সুগন্ধ বের করে। এখন সে 2টো বোতল রেডি করেছে ও তাদের লাশটা শহরের একটি জলাশয়ে ফেলে দেয়। এইভাবে শহরে একটি আতঙ্ক ছড়িয়ে পড়ে। একের পর এক যুবতী মেয়ে কিডন্যাপ হতে থাকে। বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো কিভাবে এই গল্পটা শুরু হয়েছে। এখন আমি একটু হাঁপিয়ে গেছি। এখন আমার স্ত্রী বাদবাকি গল্পটা আপনাদের শোনাবে। আশ্চর্যভাবে কিডন্যাপ হয়ে যাওয়া মেয়েদের লাশ একদিন পর পাওয়া যায়। শহরে প্রত্যেকটা বাড়ি থেকে মেয়েদের বেরোনো বারণ হয়ে যায় ও শহরে তালা পড়ে যায় প্রত্যেকটা বাড়িতে। তাও কোনো রকমভাবে শাহিদ সেখানে পৌঁছে যায় ও তাদেরকে মেরে ফেলে। এইভাবে শাহিদ 12টা সুগন্ধ সেট রেডি করে ও সেটিকে একসাথে মিশিয়ে দেয়। তবুও এখনো পর্যন্ত এটি সম্পূর্ণ হয়নি। আর একটি বোতল তৈরি করতে হবে। সেটি হলো বংশীবদনের মেয়ে লরার। শহরের
লোকের মধ্যে একটি ভয় কাজ করতে থাকে। বংশী তদন্ত করে বের করে যত খুন হয়েছে মেয়েদের সবাই অবিবাহিত মেয়ে ও তার চুল কাটা হয়েছে এবং তাদের শরীরের সাথে কোনো জোরজবস্তি করা হয়নি। খুনি বিশেষ কোনো কারণের জন্য তাদেরকে মারছে। এরপর শহরের সবাই চার্চে যায়। সেখানে একটি সভা বসে। সভা চলাকালীন হঠাৎ একজন এসে বলে যে খুনি তাকে ধরা হয়েছে। এই কথা শুনে সবাই আনন্দিত হয়, কিন্তু বংশীর মনে তবুও সন্দেহ থাকে। সে তার মেয়েকে নিয়ে গিরিশ শহর ছেড়ে বেরিয়ে যায়। শাহিদ তার সুগন্ধ শক্তিতে বুঝতে পারে যে লরা শহর ছেড়ে চলে যাচ্ছে। সেও তার পিছন নিতে থাকে। এইদিকে সাহিত্যে কারখানায় থাকতো। সেখানে সেই কুকুরটি মাটি খুঁড়ে তার মালকিনের কাপড় বের করে ও সেটি তার স্বামী দেখে ফেলে। এরপর পুলিশ আসে তদন্তে। প্রত্যেকটি লাশ সেই ঘরের মাটি থেকে পাওয়া যায়। বংশী যাওয়ার পথে রাতে একটি হোটেল নেয়। সেই হোটেলে তার মেয়েকে একটি ঘরে বন্দি করে রেখে সে চাবিটা নিজের ঘরে নিয়ে গিয়ে রাখে। কিন্তু শাহিদ সেখান থেকে চাবিটা নিয়ে লরার সঙ্গে ঘরে প্রবেশ করে ফেলে। পরদিন সকালে বংশী যখন লরার ঘরে যায় তখন দেখে লরার মৃতদেহ। এবার শাহিদ 13 নম্বর বোতলটি রেডি করে ফেলে ও সেই 13 নম্বর বোতলটি মেইন বোতলের সাথে মিশিয়ে দেয়। তখনই সেখানে পুলিশ চলে আসে ও শাহিদকে আটক করে ও তাকে সাজা শোনানো হয়। 2 দিন পর শহরের সমস্ত লোকের সামনে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। পর যখন সাহিত্যে জেলকর্মী নিতে আসে তখন শাহিদ তার পারফিউমের বোতলটি বের করে। এরপর সিন চলে যায় মৃত্যুদণ্ডের টানে। সেখানে লোকজন সব অপেক্ষা করতে থাকে শাহিদকে কখন নিয়ে আসা হবে। কিন্তু দেখা যায় শাহিদ একটি রাজকীয় পোশাক পরে ঘোড়ার গাড়িতে এসেছে। সে জল্লাদের সামনে যখন যায় জল্লাদ তাকে নির্দোষ বলে, তার পায়ে পড়ে যায়। এরপর শাহিদ তার পকেট থেকে পারফিউম বের করে একটি রুমালে দিয়ে নাড়াচাড়া করে। সে মতো সমস্ত দর্শক তাকে ভগবানের দূত মনে করে। সেই সুগন্ধিতে তাদের চোখে জল চলে আসে। তাদের মনে হয় যেন স্বর্গে বসবাস করছে। সমস্ত জনতা তখন তাদের আশেপাশে থাকা লোককে একে অপরকে আলিঙ্গন করতে শুরু করে, প্রেম করা শুরু করে দেয়। শাহিদ এই দৃশ্য দেখে তার সেই ফল বিক্রেতা লাল চুলওয়ালা মেয়েটার কথা মনে পড়ে যায়। সেভাবে সে যদি তাকে না মারত তাহলে তাকে ভালোবাসতে পারত। এমন সময় বংশী তরোয়াল নিয়ে তাকে মারতে চলে আসে, কিন্তু সেই সুগন্ধির সামনে সেও অসহায় হয়ে পড়ে। তারও মাথা ঝুঁকে যায়। এটা দেখে শাহিদের তার নিজের ভুল বুঝতে পারে। সে শহর থেকে বেরিয়ে চলে যায়। সে যাওয়ার পর পারফিউমের নেশা ও ক্ষমতাও চলে যায়। এরপর শাহিদ তার জন্মস্থান মানে মাছবাজারে আসে। সেখানে এসে শাহিদ সেই টোটাল বোতলটা তার গায়ে ঢেলে দেয়। সেখানকার জনগণ সব ছুটে এসে তার গায়ের উপরে পড়ে ও তাকে হিংস্রের মতন খেয়ে ফেলে। সেখানে শুধু পড়ে থাকে তার জামা কাপড় আর সেই পারফিউমের বোতলটা। এইভাবে শাহিদের মৃত্যু হয়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আমাদের অবশ্যই জানাবেন, পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।